হ্যালো এভরিওয়ান, ম্যাক্স বি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে ফটোশপেরই আরও একটি নতুন ভিডিও। ফটোশপে পেন টুলের ব্যবহারটি নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। পেন টুল অনেকেই এটি ইউজ করতে ভয় পান বা এটি কিভাবে করতে হবে বুঝতে পারেন না। আশা করি আজকে ভিডিওটি দেখার পরে তাদের কাছে এই টুলের ব্যবহারটি অনেক সহজ হয়ে যাবে। যে ফটোশপের মধ্যে সিলেকশনের যতগুলো টুল রয়েছে তার মধ্যে সবথেকে সহজ এবং ইউজফুল টুল হচ্ছে পেন টুল। পেন টুলকে কন্ট্রোল করার জন্য আমরা তিনটা কি ব্যবহার করি, পি, অল্ট এবং কন্ট্রোল। এই তিনটি কি ব্যবহার করে আমরা পেন টুলকে অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারি। পি ক্লিক করে আমরা পেন টুলকে অ্যাক্টিভ করে নিব এবং অল্টার এবং কন্ট্রোলের মাধ্যমে আমরা এই পেন টুলটি কিভাবে ছোট বড় করব এবং বাঁকা করব এগুলো আমরা ঠিক করে নিব। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি কিবোর্ড থেকে পি প্রেস করে নিচ্ছি এবং পেন টুলটিকে অ্যাক্টিভ করে নিচ্ছি। এই যে আমার পেন টুলটি অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন। আমি এবার এখানে একটি ক্লিক করলাম মাউসের এবং দেখুন এভাবে ক্লিক করে দিচ্ছি। পেন টুলের সাহায্যে লাইন ড্র হয়ে গেছে। খেয়াল করে দেখুন আমি যে লাইনগুলো ড্র করেছি এগুলোর মধ্যে কিন্তু কোনো কার্ভ লাইন নেই বা কোনো সার্কুলার লাইন নেই, সবগুলো স্ট্রেট লাইন হয়েছে। এখন কার্ভ লাইনগুলো তৈরি করার জন্য আমরা পেন টুল কীভাবে ব্যবহার করব, তাহলে চলুন আমরা পেন টুল ব্যবহার করে কার্ভ লাইন তৈরি করা হয়। প্রথম আমি এখানে আবার পেন টুলটি নিয়ে নিয়েছি এবং মাউসে একটি ক্লিক করে নিয়েছি। দেখুন কার্ভ লাইন করার জন্য আমি এখানে আবার পেন টুলটি সিলেক্ট করে নিয়েছি। দেখুন এবার এখানে আমি একটি মাউস দিয়ে ক্লিক করে নিলাম এবং এর পাশে আরেকটি মাউস দিয়ে ক্লিক করে নিলাম। এখানে মাউস ক্লিক করে যদি আমরা ছেড়ে দিই তাহলে লাইনটি কিন্তু সোজা হয়ে যাবে, কিন্তু মাউসে ক্লিক করার পরে যদি আমরা এটা ছেড়ে না দিই, মানে মাউসটি ড্র্যাগ করে ধরে রাখি এবং উপরে নিচে করতে থাকি, তাহলে কিন্তু পেন টুলের লাইনগুলো কার্ভ হবে। দেখুন এই যে ঠিক এভাবে। খেয়াল করে দেখুন আমি কিন্তু মাউসে ক্লিক করে ড্র্যাগ করে ধরে রাখছি, ছেড়ে দিচ্ছি না। দেখুন বিভিন্ন শেপে কিন্তু কার্ভ লাইন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের শিখতে হবে অল্টার এবং কন্ট্রোলের ব্যবহার। আমি যদি এখানে অল্টার প্রেস করে তারপরে এইটা কার্ভ লাইনটা সরানো করতে চাই, দেখুন পুরা উপর থেকে নিচ পর্যন্ত যে লাইনটি হয়েছে পুরো লাইনটি কিন্তু একসঙ্গে নড়াচড়া করছে, একসঙ্গে চেঞ্জ হচ্ছে। কিন্তু যদি আমি অল্টার প্রেস করে তারপরে যদি কার্ভটিকে সরাতে চাই, দেখুন কার্ভের শেপটি চেঞ্জ করতে চাই, খেয়াল করে দেখুন শুধু উপরের অংশই কিন্তু চেঞ্জ হচ্ছে, পুরো অংশটি চেঞ্জ হচ্ছে না। এভাবে হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো কার্ভ শেপটি দিয়ে নিতে পারি। আজকের ভিডিওটি একটু ছোট করার কারণে আমি এর পুরো ভিডিওটি দিতে পারছি না, পেন টুলের পুরো ব্যবহারটি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আশা করি যতটুকু দেখাতে পেরেছি ততটুকু দিয়ে আপনারা মোটামুটি কাজ করতে পারবেন। আমি এর পার্ট 2 আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করতে যাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।